কৌশলে দিল্লিকে অপমান করতেছে তারেক রহমান। দিল্লি যে তারেক রহমানের দ্বিতীয়বারে বিশ্বাস করে 17 বছর নির্বাসনে থাকা তারেক রে দেশে আইনে একেবারে প্রধানমন্ত্রী বানাই দেওয়ার জন্য নিবিড়ভাবে সহযোগিতা করছে। আশা করি তারা সেই ভুলটা এখন হারে হারে বুঝতে পারতেছে। আপনারা জানেন প্রায় সপ্তাহখানেকের অধিক হয়ে গেছে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার হিসেবে যিনি গেছেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী একজন একজন সিনিয়র রাজনীতিবিদ। ভারতের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে রেল মন্ত্রণালয়, যেখানে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় রেল মন্ত্রণালয়। সেই রেল মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এই দীনেশ ত্রিবেদী, একজন সিনিয়র রাজনীতিবিদ। আজকে সপ্তাহখানেকের অধিক তিনি ঢাকায় প্রবেশ করেছেন। ঢাকায় প্রবেশ করে এরই মধ্যে যেটা নিয়ম, একজন রাষ্ট্রদূতের যে তিনি কোন রাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে গেলে তার পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন, এরপরে তিনি তার দায়িত্বে শুরু করেন বা তিনি নিজেকে রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দিতে পারেন এবং সেই মাফিক তিনি তার অফিসিয়াল বা তার দেশের প্রতিনিধি হিসেবে সেই দেশে কাজ শুরু করতে পারেন। কিন্তু এখন পর্যন্ত তাকে সেই সাক্ষাতের সময়টা দেওয়া হয়নি। এটা কি দিল্লির জন্য একটা আত্মসম্মানের ব্যাপার নয় কি? অথচ এর মধ্যে দেখছেন আপনারা যে কশা জাহেদ, যিনি সরকারের একজন উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদার ব্যক্তি, তিনি ভারতে আসলেন রাষ্ট্রীয় সফরে। তিনি আসলেন আগে থেকে দূতাবাসে কোনো কিছু না জানিয়ে তার কূটনৈতিক পাসপোর্ট রেখে সাধারণ একটা পাসপোর্ট নিয়ে। এটা সে ইচ্ছাকৃত ভাবেই করেছে। তার সাথে অন্য যারা সফর সঙ্গী ছিল তাদেরকে তো আটকায় নাই, তারা তো ঠিকই চলে গেল নির্বিঘ্নে। তাহলে তাকে একটা প্রশ্ন করা হলো তিনি কূটনৈতিক পাসপোর্ট কেন রেখে আসলেন, এবং তিনি দেশে গিয়ে বললেন আমাকে একটা প্রশ্ন করা হলো, কিছু সময় বসিয়ে রাখা হলো, আমার কাছে মনে হলো এটা আমার দেশের জন্য, আমার জন্য একটা অপমানজনক বিষয়, আমি সাথে সাথে প্রতিবাদ করে দেশে চলে আসছি, আমি আর দিল্লিতে প্রবেশ করি নাই। এটা দিয়ে তিনি কি বুঝালেন? অর্থাৎ এই যে ভারত বিরোধী যে সকল বিহারির বাচ্চাগুলো আছে তাদের কাছে তিনি একটা নায়ক হওয়ার চেষ্টা করলেন, আর এটা এই কশা জাহেদকে দিয়ে তারেক রহমান করালেন। পরবর্তী সময় দেখলেন যে পররাষ্ট্রমন্ত্রী তিনি এবার বললেন তার সাথে যে ঘটনাটা ঘটছে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়, ব্যবস্থা নেওয়া হবে। অথচ দেখেন কশা জাহেদ যেটা করেছে, এটা তিনি যে একজন সরকারের দায়িত্বশীল ব্যক্তি হয়ে অন্য দেশের রাষ্ট্রীয় সফরে কূটনৈতিক পাসপোর্ট রেখে সাধারণ পাসপোর্ট নিয়ে আসার, এর মধ্য দিয়ে তিনি যে বাংলাদেশটাকে ছোট করেছে, তার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যে আন্তর্জাতিক পর্যায়ে তুমি বাংলাদেশটাকে কেন ছোট করেছো, কূটনৈতিক পাসপোর্ট তুমি কেন নিয়ে যাও নাই, সেটা কিন্তু এই সরকার করে নাই। 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময় সৈয়দ আবুল হোসেন তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি একটি রাষ্ট্রে এভাবে সাধারণ পাসপোর্ট নিয়ে গেছিলেন, কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যান নাই। এই কারণে তখন সমালোচনার মুখে পড়েছিল। তখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৈয়দ আবুল হোসেনকে বলেছিলেন তুমি পদত্যাগ করো, তুমি বাংলাদেশকে ছোট করেছো, কেন তুমি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাও নাই। অথচ আজকে কশা জাহেদের ব্যাপার, কারণ কশা জাহেদ নিজেই আপনারা জানেন সে একজন ভারত বিদ্বেষী, একজন ভারত বিরোধী, এবং এইটাকে ইচ্ছাকৃত ভাবে এইটা করে এর মধ্যে যাতে বাংলাদেশটাকে ছোট করছে, কিন্তু না, সে একজন বড় ভারত বিরোধী এবং তিনি একজন নায়ক হওয়ার চেষ্টা। বিষয়টাকে দিল্লি কিভাবে দেখছে সেটা সময় বলে দেবে। সামনে আরো একটা চমকের বিষয় দেখার আছে। ভারতের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে প্রবেশের মধ্যেই এই যে উগ্রবাদী জামাতি এরা রাস্তায় তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করলেন। কিসের জন্য প্রতিবাদ করলেন? তিনি বলেছেন ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি, এই 160 কোটি জনগণ একই আকাশ একই বাতাস, এই বক্তব্যকে কেন্দ্র করে। এর মধ্যে তাদের ভয়টা কোথায় জানেন? এই 160 কোটির মধ্যে পাকিস্তানি বিহারির বাচ্চা যে 5 লাখের মতো আছে, এরা কি থাকতে পারবে বা তাদের পরিণতি কি হইতে পারে? এখানেই তাদের ভয়, এখানেই তাদের আতঙ্ক। দেখা যাক কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে গড়ায়।